এই শর্টসের মাধ্যমে আমি তোমাদের মোশন ইন স্ট্রেট লাইনের একটা ইন্টারেস্টিং ট্রিক শেখাবো। ট্রিকটা বোঝার আগে কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, স্ক্রিনশট নিয়ে কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। দেখো এখানে ভেলোসিটির সঙ্গে এক্স এর রিলেশন বলে দিয়েছে, তোমাকে এখন অ্যাক্সিলারেশন বের করতে হবে। তুমি বলবে স্যার অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি হয়, এটাতে এবার বের করার কি আছে? আমরা অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু আমরা এখানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি করে দেবো, গল্প শেষ হয়ে যাবে। কিন্তু বাবু তুমি ভেলোসিটির সঙ্গে টাইমের ফাংশন যদি দেওয়া না থাকে তুমি কি করে ডিভি ডিটি বের করবে? তুমি তো এখানে অ্যাক্সিলারেশন ডিভি ডিটি করে বের করতে পারবে না। কেন? কারণ এখানে ভেলোসিটির সঙ্গে এক্স এর রিলেশন বলে দেওয়া আছে। তাহলে এখন কি করবে? তুমি তো ফেঁসে গেছো। দেখো এখানেই তো ট্রিকটা রয়েছে। এই অঙ্কে কিন্তু আরেকটা প্রবলেম রয়েছে। এই অপশনে যে এক্সপ্রেশনগুলো রয়েছে না, এক্সপ্রেশনগুলো একটু জটিল টাইপের। তুমি এখানে আবার ফেঁসে যাবে, তুমি ঘাবড়ে যাবে। দেখো ঘাবড়ানোর কিন্তু কোনো কারণ নেই, এইখানেই তোমাদেরকে আমি ট্রিক দেবো। দেখো যেখানে যেখানে ভেলোসিটির সঙ্গে এক্স এর রিলেশন বলে দেওয়া থাকবে আর যেখানে যেখানে অ্যাক্সিলারেশন বের করতে হবে, চোখ বন্ধ করে তুমি ভি স্কোয়ার করবে। কি বললাম? ট্রিকটা হচ্ছে যদি ভি এর সঙ্গে এক্স এর রিলেশন বলে দেওয়া থাকে আর তোমাকে যদি অ্যাক্সিলারেশন বের করতে হয় তাহলে সেখানে তুমি ভি স্কোয়ার করবে। দেখো এখানে আমি যদি ভি স্কোয়ার করি তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে বিটা স্কোয়ার ইন্টু এক্স টু দা পাওয়ার মাইনাস অফ 4n। এবারে তোমাকে এটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ভি স্কোয়ার মানে হচ্ছে 2v ডিভি ডিএক্স, আর এটা হচ্ছে মাইনাস অফ 4n বিটা স্কোয়ার এক্স টু দা পাওয়ার মাইনাস অফ 4n -1। এবার দেখো এই যে ভি ডিভি ডিএক্স এটাই তো আমার অ্যাক্সিলারেশন, আর এখানে 2 আর এখানে 4 কেটে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশনের ভ্যালু। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু হচ্ছে -2n বিটা স্কোয়ার এক্স টু দা পাওয়ার -4n -1, যেটা একমাত্র অপশন 3 তে আছে। তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখলে কিভাবে এই স্কোয়ার ট্রিকটা লাগিয়ে কিভাবে এই অঙ্কটাকে আমি ইজিলি সলভ করতে পারলাম। ট্রিকটা কিন্তু এখানেই শেষ নয়, তুমি উইদাউট ইউজিং পেন অ্যান্ড কপি অঙ্কটাকে ইজিলি অ্যাপ্রোচ করতে পারবে শুধুমাত্র তোমার মেন্টাল ক্যালকুলেশন দিয়ে। দেখো আমি কি বললাম, যদি ভি এর সঙ্গে এক্স এর সম্পর্ক দেওয়া থাকে আর তোমাকে যদি অ্যাক্সিলারেশন বের করতে হয় তাহলে তুমি চুপচাপ চোখ বন্ধ করে স্কোয়ার করে দেবে। এবার যখনই তুমি এক্স টু দা পাওয়ার -2n এর স্কোয়ার করছো তখন এক্স টু দা পাওয়ার -4n হচ্ছে। এবার যখন তুমি এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো তখন এক্স এর যে পাওয়ার পড়ে থাকবে সেটা -4n -1 হয়, কারণ আমি যখন ডেরিভেটিভ করছি তখন এক্স এর পাওয়ারটা এক ঘর কমবে। তাহলে এক্স টু দা পাওয়ার -4n -1। এখন এক্স টু দা পাওয়ার -4n -1 কিন্তু অপশন 3 তে আছে, তাই জন্য অপশন 3 হচ্ছে এটা রাইট অ্যান্সার। আই হোপ তোমাদের এই ট্রিক হেল্প করেছে।